অসময়ে দুর্গাপুজোয় মাতলেন কাটোয়া ২ নম্বর ব্লকের আমুল গ্রামের বাসিন্দারা। দুর্গারূপে দেবাসীন চণ্ডীমাতার পুজোয় শারদীয়া দুর্গোৎসবের মতনই আমেজে মাতেন গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে রীতিমতো উৎসবের মেজাজে অসময়ে দেবাসীন চণ্ডীমাতা পুজোকে ঘিরে গোটা গ্রাম জুড়ে মেলা বসেছে। ৩ দিনের দুর্গারূপে দেবাসীন চণ্ডীমাতা পুজো হলেও উৎসবের মেজাজ থাকে ৪ দিন ধরে। জানা গিয়েছে পুজোয় প্রতিমার বিসর্জন হয় প্রতি ৪ বছর অন্তর। আশ্বিন মাসের বদলে মাঘ সরস্বতী পুজোর পর নবমী তিথিতে দেবাসীন চণ্ডীমাতা পুজোকে ঘিরে রয়েছে নানান কাহিনী। রাবণকে বধ করার জন্য অকাল বোধন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। তিনি শরৎকালে দুর্গা পুজো করেছিলেন, কিন্তু আমুল গ্রামে অসময়ে দুর্গাপুজোর আয়োজনকে ঘিরে কৌতূহলের সীমা নেই অনেকেরই। কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের আমুল গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের হাত ধরেই এই অকাল দুর্গারূপে দেবাসীন চণ্ডীমাতা পুজো শুরু হয়েছে। এই পুজোকে ঘিরে রয়েছে নানান কাহিনী। জনশ্রুতি আছে প্রায় ৩৫০ বছর আগে পাশের গ্রামের একটি দেবাসীন নামে একটি সেচ খাল থেকে ৩টি কুর্মাকৃতি প্রস্তরখণ্ড পান বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন সদস্য। তারপর তিনি সেই প্রস্তরখণ্ডগুলিকে প্রথমে দেবী চণ্ডীরূপে পুজো শুরু করেন। পরে এই পরিবারের পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে দুর্গারূপে দেবাসীন চণ্ডীমাতার পুজো শুরু করেন। প্রথমে এই পুজো পারিবারিক হলেও পরে সর্বজনীন পুজোর রূপ পায়। প্রতিমাতেও আছে বৈশিষ্ট্য। দুর্গারূপে দেবাসীন চণ্ডীমাতা দশভুজা হলেও ৩টি হাত বড় আর বাকি 7টি হাত ছোট। মা দুর্গার আদলেই প্রতিমা গড়া হয়। এখানে দেবীর বাহন হলো ঘোড়া। দেবাসীন চণ্ডীমাতার পুজোকে ঘিরে জমজমাট আমুল গ্রাম। আমাদের কাটোয়া থানার অন্তর্গত বর্ধমানের আমুল গ্রাম। আমাদের মা দেবাসীন চণ্ডী এখানে যেমন নর্মাল দুর্গা পুজো হয়, আমাদের গ্রামে ওরকম ওই সময় ওইরকম জাঁকজমক করে দুর্গা পুজো হয় না। আমাদের মাঘ মাসে নবমী তিথিতেই পুজো হয়। আমরা আরেক সেবায়িত, এখানে ৪-৫ সেবায়িত আছে, তার মধ্যে আমরা মুখার্জি ফ্যামিলি, আমরা এক সেবায়িত। আমাদের এই বিগ্রহ দেবী ৪০০ বছরের পুরনো। আর পাটুলির এক রাজা প্রথম এখানে মামলা করে ফিরছিলেন, তিনি প্রথমে এই এক মিলের ঘাট থেকে মায়ের বিগ্রহ মুক্তি পায়। সেখানে ৪-৫ জন ঠাকুর আছে, যেমন শিব, পার্বতী, মহাদেব, নারায়ণ, মা দেবাসীন চণ্ডী। এছাড়াও আমাদের এই বাজারে বিরাট মায়ের মন্দির আছে, সেখানেও দুর্গা মূর্তি হিসাবে মাকে পুজো করা হয়। পুজো একদিন, কিন্তু এই পুজো ৪-৫ দিন ধরে চলতে থাকে। মেলা হয়, যে যেখানে থাকে এই সময় এসে উপস্থিত হয়। আমার নাম কেমন আনন্দ করেন পুজো উপলক্ষে? আমরা ভীষণ ভীষণ আনন্দ করি। আমরা প্রত্যেকে শহর ছেড়ে সবাই গ্রামের উৎসবে আমরা মেতে উঠি। আমার নাম? আমার নাম সায়নী মুখার্জি। আমার বাবার নাম শৈলেন্দ্রনাথ মুখার্জি। আমরা এখানকার সেবায়িত। এখন আমি বিয়ে হয়েছে বারুইপুরে, বারুইপুর থেকে আসছি। পূর্ব বর্ধমান জেলা কাটোয়া সাব ডিভিশন কাটোয়া ২ নম্বর ব্লক সিঙ্গি অঞ্চল অন্তর্গত আমুল গ্রাম। পুজোর নাম হচ্ছে মা শ্রী শ্রী দেবাসীন চণ্ডী দুর্গা মাতা। এটা আনুমানিক ৪০০ বছর আগের পুজো। পুজোটা একসময় ব্যক্তিগত ছিল, কিন্তু আজকে বর্তমান সমাজ আমাদের বড়হারিতে পরিণত হয়েছে। বড়হারি মানে গোটা গ্রামের ঘাড়ে দায়ভারটা পড়ে গেছে। এই মন্দির এবং সমস্ত পুজোর রক্ষণাবেক্ষণ আমাদের গ্রামের মানুষ তথা আমুল সব্যসাচী যুবক সংঘের পরিচালনায় গ্রামের সহযোগিতায় আমাদের পূজাটি হচ্ছে। এবং এই পূজাটি মানে ৪ দিন ধরে মেলা, যাত্রা, বিভিন্ন অনুষ্ঠান, তার সাথে বিভিন্ন গ্রামে আত্মীয় স্বজন সমাগম হয়। পুজোটা কি একদিনই হয়? ৪ দিনে পুজো একদিনে হয়। সপ্তমী, অষ্টমী, নবমী। নবমীতে মাঘ মাসের শুক্লপক্ষে নবমীতে পূজাটি হয়। আর উৎসব চলে ৪-৫ দিন ধরে? ৪-৫ দিন ধরে উৎসব হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে এবং এই গ্রামে যত আত্মীয় স্বজন আছে দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়। এই পুজোর জন্য পুজোটা দেখতে আসছে নাকি? পুজো দেখার জন্য আনন্দ সহকারে বিভিন্ন এলাকা থেকে মেলা বসেছে? মেলা মানে বিরাট মেলা। আপনি হয়তো ছবি করতে পারলে আপনি করতে পারেন, বড় মেলা হয়। আমার নাম? আমার নাম সুবীর ব্যানার্জি। অন্তর্গত সিঙ্গি অঞ্চলের আমুল গ্রামের সিঙ্গি অঞ্চলের এটা কি উপলক্ষে পুজোটা হয়? মহানন্দা নবমীর উপলক্ষে পুজো হয়। আর মহানন্দা নবমী সরস্বতী পুজোর ৪ দিন পরে এই পুজোটা হয়। এই পুজোটা ঠাকুরের নাম কি? নাম দেবাসীন চণ্ডী। এই ঠাকুরটা কটা মূর্তি আছে এখানে? দুর্গা ঠাকুরের যা মূর্তি আছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, সিংহ, অসুর সব। আর হাত হচ্ছে 3টে সামনে আর 7টা পিছনে। আদি মূর্তি আছে? হ্যাঁ, আদি মূর্তি আছে।
আর বলছি এই ইতিহাসটা কি জানা যায় কিভাবে? ইতিহাসটা আমরা যেভাবে জনশ্রুতি হয়ে আসছে, এটা 300 থেকে 400 বছর আগে মহারাজ পাটুলির বর্ধমান জজকোর্টে একটা মামলা ছিল সৌরভলি রাজাদের সঙ্গে। সেই সময়তে এই পাটুলির রাজা সে যাচ্ছিল এই রাস্তায়, দিয়ে এখানে উনি এই গাছতলায় ছিল, হ্যাঁ এই গাছতলায় ঠাকুর ছিল। উনি যেতে যেতে বলেছে এখানে কি হচ্ছে, সন্ধ্যের সময় আরতি বলেছে এখানে কী হয়, এই ঠাকুর আছে এখানে, এই ঠাকুরটা বলে উনি তখনই প্রতিজ্ঞা করেন যে যদি আমি এই মামলায় জিতি তো আমি এসে সমস্ত ব্যবস্থা করব। তা উনি ওই মামলায় জেতেন, তারপরে এই সমস্ত জমি জায়গা দিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করে এই বাণিজ্যদের বা মুখার্জিদের এই ইয়েতে প্রতিষ্ঠা করে 40 বিঘে সম্পত্তি, হ্যাঁ এই 40 বিঘে সম্পত্তি বিভিন্নভাবে বন্টন করে এই দিঘি এই সব কিছু জমি দিয়ে সমস্ত ব্যবস্থা করেন। এবং ঠাকুর গড়ারও ওই পাটুলি থেকেই মিস্ত্রি আসতো আগে, ও তাদেরও জমি ছিল, সেসবগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন গ্রাম্য নামে সংকল্প হয় এখনো, নির্মল চন্দ্র ঘোষ এবং ওরা কি জমিদার না কেউ? না, রাজার বংশধরদের রাজার নামেই হয় সেই পুজো, সংকল্পটা ওইখানেই হয়। এখন গ্রামবাসীরা প্রথম পুজো হয় রাজার নামে, তারপর গ্রামবাসীদের হয়। হ্যাঁ, জমিদারের নামে দেওয়া হয়, তারপরে অন্যান্য সকল গ্রামবাসীদের নামে হয়। সকল গ্রামবাসী। আর বলছি আগে কি এখানে কি কোনো মেলার মাধ্যমে মেলা ছিল? না, এখানে মেলাটা 4 দিন ব্যাপী হয়। নালাটা এখান থেকে 2-3 কিলোমিটার পশ্চিমে একটি দেয়াসিন নালা বলে একটি নালা আছে, ওইখানে ঠাকুরটা থেকে এই ঠাকুরটি পায় একটি চৌকিদার। এখন গ্রামবাসীদের মিলে পুজো হয়। গ্রাম্য উৎসবে মিটেছে। আপনার নাম? আমার নাম শিশির চ্যাটার্জি। এটা কাটোয়া থানার অন্তর্গত সিংহ অঞ্চলের আমুল গ্রামের এই পুজোটা হয়। এটা বৎসরে মানে নবমী তিথিতে, সরস্বতী পুজোর যে নবমী তিথি হয় সেই নবমী তিথিতে এই পুজোটা হয়। এই পুজোটার প্রথম শুরু হয় মানে আমাদের আনুমানিক 400 বছর হবে। এই 400 বছরের ইতিহাস আমি সব কিছু বলতে পারবো না গুছিয়ে, তবুও যেটা বলি মায়ের যে আবির্ভাব, যে একটা দেওয়াসীন নালা বলে একজন মদ উঠত ওখান থেকে, এক চৌকিদার তার মেয়ের বিয়ে, তখন মদ দিতে হতো, মানে মদের ইয়েতে ওই যে তখন আর কি মানে বরযাত্রীর দিকে মদ খাইতে হতো, সেই মদের চিন্তায় তার ঘুম হতো না। তারপর সে দেবাসীন চণ্ডীর ওই মাকে স্মরণ করে শুয়েছিল, হওয়ার পর স্বপ্নদাস হয় যে তোর মেয়ের বিয়ের জন্য চিন্তা নাই, মদ যা লাগবে আমি দেবো। সেই মধ্যে উনি বলি যে কাউকে বলবি না, তুই মদটা নিয়ে আসবি। সেই মদটা উনি নিয়েছিলেন, সেই মদটা অমৃতের সমান। সেই মদটা পান করে তা বলেছিল এই মদ কোথা থেকে পেয়েছি। উনি কিন্তু বলেনি, প্রথমে কিন্তু বলেনি, তারপরে কিন্তু বলতে বাধ্য হয় চাপে। তো যখনই বলে তখন সেই দিন থেকে আর মদ উঠতো না, তখন থেকে সেই জল উঠতে লাগবে। সেইখান থেকে মায়ের স্বপ্নাদেশ যে আমি এইখানে আছি, গ্রামের মানুষটিকে বলো যে গ্রামের মানুষটিকে বলো যে আমাকে দেশে প্রতিষ্ঠা করতে। এই বটগাছের তলায় প্রতিষ্ঠা করে প্রথমে তাল গাছের পাতা কেটে একটা কুড়ি বানিয়ে রেখে দিয়েছিল। তারপরে পাটুলির রাজা ওই এখানে যখন উৎসবটা হচ্ছিল, তখন ওই রাজা ওই মামলার করতে প্রথমে যাচ্ছিল, বলে যে আজকে যদি আমি মামলা জিতি তাহলে পরে মন্দিরে এখানে তাহলে পরে আমি মা তোমার সমস্ত সুষ্ঠু ব্যবস্থা করে দেবো। তা উনি সেই দিন মামলার ডিগ্রি পেয়েছিলেন। ডিগ্রি পাওয়ার পর উনি এখানে 40 বিঘে সম্পত্তি উনি এই গ্রামের যে বিভিন্ন ব্রাহ্মণ সম্প্রদায়কে মানে পূজারী হিসেবে তাদেরকে জমি বিতরণ করে এবং ঢাকিকে দেয়, যে ঝাড় দেয় তাকে দেয়, যে ফুল তোলে, যে ঠাকুর গড়ে সবারই জন্য ব্যবস্থা করে দিয়েছেন। পুকুর আছে ওনার, ভোগের জন্য পুকুর আছে, কেউ বেকার খাটে না এখানে, সমস্ত কিছু। এখন বর্তমানে সেগুলো এসে সেবায়িতরা গ্রামে পুজো করে, আর গ্রামের মানুষ এই পুজো সমস্ত রকম ভাবে অর্থ দিয়ে বলুন, শ্রম দিয়ে বলুন, সবভাবে সহযোগিতা করে। পুজোর কেমন জমজমাট হয়? পুজোর কেমন ভিড় হয়? জমজমাট কেমন? প্রচুর ভিড় হয়। এই এখন তো ধরুন একে আসছে, এরপরে বৈকালের দিকে প্রচণ্ড ভিড় হবে।
এই পুজো সারাদিনই চলবে। যখন এখানে একটা বলি শুরু হয়, এই বলির সময় দেখবেন লোকে জায়গা হবে না। আপনার নাম? আমার নাম ষষ্ঠী পাল।